হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি যে টিউটোরিয়ালটি আলোচনা করব সেই টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্বন্ধে সবারই কিছু না কিছু ধারণা থাকা উচিত বা আছে, আমি যেটা মনে করি। তবে এখানে যারা নতুন, কেউ হয়তো বাংলা টাইপিং করতে পারছেন না, বাংলা টাইপিং করার সময় একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি কাজে লাগবে বলে আশা করি আমি। এবং আমি যতটুকু জানি সবার মাঝে বিলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টিউটোরিয়াল ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারি, সেগুলো থেকে আপনারা যেন কিছু জ্ঞান অর্জন করে মেধা বিকাশ করতে পারেন। যাই হোক না কেন বন্ধুরা, প্রথমে এই কাজটি করতে হলে আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফটের ভিতরে কয়েকটি পয়েন্ট থাকে, যেরকম হচ্ছে আমরা যদি মাইক্রোসফট উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে মাইক্রোসফট অফিস, এখানে অনেক কিছু আছে। মাইক্রোসফট অফিস এক্সেস 2007, মাইক্রোসফট অফিস এক্সেল 2007, অনেক অ্যাপসের কাজ আছে এখানে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আমরা এখন যেটি কাজ করতে চাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি স্টার্ট মেনুতে গিয়েও কাজ করতে পারি, অথবা আমি আমার ডেস্কটপে ক্রিয়েট করে একটি ফাইল তৈরি করেছি। যেমন ক্রিয়েট করার যদি কেউ সমস্যার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে স্টার্ট মেনুতে গিয়ে মাইক্রোসফট অফিস রাইট বাটনে ক্লিক দিতে হবে হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট দিলে আমাদের এখানে ডেস্কটপে শর্টকাট হিসাবে তৈরি হয়ে থাকবে। অথবা নিচের আইকনগুলোতেও সাজিয়ে রাখতে পারেন, যেমন আমার এখানে ওপেন করা আছে অলরেডি, আমি এখান থেকে ওপেন করলাম। যাই হোক বন্ধুরা, এখন এইভাবে পেজটি ওপেন হবে। হয়তোবা আপনারা এই স্কেলের ক্ষেত্রে দেখা যাবে ইনস্টল করার সময় স্কেলটা এইভাবেও থাকতে পারে, আমরা এখান থেকে স্কেলটা অবশ্যই দিয়ে দেব। সাধারণ ছোট ছোট প্রবাদ বাক্য আছে, আমরা জানি যে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর উতাল। যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট ছোট সমস্যায় আমরা অনেক সময় সম্মুখীন হয়ে থাকি। এগুলো সমাধানের জন্য টিউটোরিয়ালটি কাজে লাগতে পারে, সবাই দেখবেন অবশ্যই। এটি তৈরি করতে হলে আমাদেরকে, আমরা কিছু টাইপিং করব, যেমন টাইপিংটা করতে হলে আমাদেরকে এখান থেকেও আমরা করতে পারবো, স্কেলটা এদিকে সরিয়ে নিতে পারবো, অথবা আমরা উপর মেনুতে মানে এই আইকনগুলোর ভিতর থেকেও করতে পারবো। তো আজকে আমি টিউটোরিয়াল বড় করব না, সেহেতু আজকে আমি হোম পেজ থেকে দেখাবো। একদিনে যদি একটা টিউটোরিয়াল শেষ করি তাহলে কেউ মনে হয় বুঝতে পারবে না, অথবা বুঝতে সমস্যা হয়ে যাবে। আমি চাচ্ছি প্রত্যেক দিন প্রত্যেকটা টিউটোরিয়ালের ভিতরে একটা একটা সাইড থাকবে, যেমন হোম এটা একটা টিউটোরিয়াল থাকবে, ইনসার্ট এটা একটা টিউটোরিয়াল থাকবে, পেজ লেআউট, এগুলো একটা প্রত্যেক দিন একটা করে টিউটোরিয়াল দিলে তাহলে আমার মনে হয় সবাই আমরা বুঝতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের স্কেলগুলো আমরা আমাদের লেখার মতো করে নেব। এখানে লেখার সময় তবে আমি হোম পেজ থেকে একটা সাইটে যাইতে চাচ্ছি, সেটা হচ্ছে পেজ লেআউটে। এখানে একটু যাব কিসের জন্য, আমার পেজটাকে বর্ডার করে নেব। আমি আমার সীমানার বাহিরে যেতে পারবো না, সেই ক্ষেত্রে এই যে এতটুকু হচ্ছে আমার সীমানা, আমি এর বাইরে যেতে পারবো না। যেতে হলে আমাকে মানে অন্য অপশনে কাজ করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বেটার। সেই ক্ষেত্রে আমরা যেটা করব বন্ধুরা, এইভাবে সাজিয়ে নেব। আমি এখান থেকে একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম, কারণ লেখাটা যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। এখন প্রথমে আমরা এইভাবে যদি লিখি, সরি আমার ফন্টটা হয়তোবা চেঞ্জ করা আছে, আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। এই হচ্ছে আমাদের ইংলিশ লেখার নিয়ম। সবাই সরাসরি লিখতে পারবেন, ইংলিশ লেখাটা অনেক ইজি, কিন্তু এখানে বাংলা লেখাটাই একটু সমস্যা হয়। আমি একটু বাংলা লেখাটাই লিখে দেখাইতে চাচ্ছি। বাংলা লেখার সময় আমরা এখান থেকে অনেক ফন্ট পাবো, ইংলিশেরও অনেক ফন্ট পাবো। যেমন ইংলিশ ফন্ট যদি আমরা এখান থেকে সার্চ দেই, যেমন এই ফন্টটাই আসবে।
এই ফন্টটাই চলে আসলো। আদারওয়াইজ আরও অনেক ফন্ট এখানে আছে, আপনারা আপনাদের যে যেরকম করে ডিজাইন করতে পারেন সেরকম করে করবেন। আমরা এখানে ফন্টগুলো যদি প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট করে যদি আমরা যে কোনো ফন্ট দিতে পারি এখানে, সেই ফন্টটাই এখানে তৈরি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলা টাইপিংটা কিভাবে করে। আমি যদি এখানে লিখি সুতনি এমজি, অটোমেটিকলি আসছে সুতনি এম যে লেখাটি থাকবে অবশ্যই। এই ইন্টার প্রেস করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা বি প্রেস করার সাথে এটি আমার বাংলা হয়ে গেছে। আমি যদি লিখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যাই হোক, এইভাবে আমরা টাইপিং করব। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, যাই হোক বন্ধুরা, এত টাইপিং করতেছি না, সময়ের ব্যবধান। এখন যেটা করব সেটা হচ্ছে এই হোম পেজের ভিতরে অনেক কিছু কাজ আছে। যেমন আমরা যদি এই ওয়ার্ডটিকে সিলেক্ট করি সিলেক্ট অপশনের মাধ্যমে, আমরা যদি বলি মাঝ বরাবর থাকবে, তাহলে লেখাগুলো মাঝ বরাবর হয়ে যাবে, দেখা যাচ্ছে অলরেডি। আমি যদি ইচ্ছে করি যে আমি এই কর্নার থেকে নিতে পারবো, আমি যদি ইচ্ছা বলি চতুর্দিকে সমান থাকবে, এটি সব দিকে সমান থাকবে, আমি যতই লিখি না কেন এই দিকেও সমান থাকবে, আমার এই দিকেও সমান থাকবে। প্রথমে আমরা হচ্ছে এইভাবে হয়তো আমাদের এটি ছিল। এখন যেটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে উইন্ডোজ থেকে, এটিকে যদি আমি বোল্ড করতে চাই, এটি হচ্ছে বোল্ড, আমি আমার বোল্ড করে দিলাম। যেমন লেখাটি মোটা এবং কালো হয়ে গেছে, লেখাটি একটু ইটালিক ফন্ট করব, যেমন লেখাটি একটু বাঁকা থাকবে, লেখাটিতে আমি আন্ডারলাইন দেব, নিচে সব লেখার নিচে দেখেন একটি করে দাগ আছে, এটি হচ্ছে আন্ডারলাইন বলে। এখন আমি আন্ডারলাইন এখান থেকে দুইটাও দিতে পারি, এখান থেকে যে আন্ডারলাইনগুলো আছে এগুলাও ইউজ করতে পারি, আমাদের ইচ্ছা মোতাবেক আমরা ইউজ করতে পারবো। এখন আমি এই অপশন থেকে চলে যাব, এই অপশনে থাকবো না। ইচ্ছা যদি করি যে আমি এই লেখাটি কেটে দিব, এখানে ক্লিক করলে কেটে যাবে, সব লেখার উপর একটি কাটা দাগ পড়ে যাবে। আবার প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট করে আমি এখান থেকে উঠিয়ে দেব। এই হচ্ছে আমার ফন্টের কাজ। আমি এখান থেকে যদি কাজ করতে চাই ছোট হবে, এখান থেকে যদি কাজ করতে চাই আবার পূর্বের মতো হয়ে যাবে। এখানে এগুলো হচ্ছে ক্লিক করার সাথে সাথে সেন্টেন্সের ব্যতিক্রম হয়ে যাবে, সেন্টেন্স কাজ করার জন্য। এগুলো আসলে সাবজেক্টের মেইন সাবজেক্ট হচ্ছে আপনার, এখান থেকে আমি কি কালার করব, কালার অটোমেটিকলি লেখার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, লেখার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন যদি আমি বলি যে প্রত্যেকটা লেখার ওয়ার্ডের কালার দেব, এটা হচ্ছে ওয়ার্ড কালার, এখান থেকে আমি ইচ্ছা করলে আমার ইচ্ছা মোতাবেক আমি ওয়ার্ড কালার দিতে পারি, যেমন এই ওয়ার্ড কালার দিয়ে দিলাম। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি সাইজটাও বাড়াইতে পারি, এখান থেকেও বাড়াইতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট চাপলেও লেখার সাইজ বেড়ে যাবে। ইচ্ছা করলে আমি এখান থেকেও বাড়াইতে পারি, এখান থেকে বাড়াইতে পারি, এখান থেকে কমাইতে পারি। সেটা হচ্ছে অনেকটা একটা অপশনই থাকে না, আসলে আমরা কাজ করার সময় এক একটা দিক থেকে কাজ করা যায়, বিশেষ কিছু অপশন দেওয়া থাকে, একাধিক অপশন, আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে এটার ফন্ট সাইজ বাড়াইতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের কোনো লেখার সামনে যদি কোনো মার্ক বা চিহ্ন ইউজ করতে চাই, যেমন আমি এই মার্কটা ইউজ করলাম,
এটাই ইউজ হয়ে গেল। এখন এটাকে যদি আমি সরিয়ে নিয়ে আসি তারপরেও হবে। আমি যদি এই লেখাটাকে একটু সাইজে সরিয়ে দিতে চাই, সরি আসলো, চলে গেছে। ছড়িয়েটা এভাবেই থাকবে, যেহেতু এটা মানে একটা লাইনের ভিতরে আছে, চেপে গেছে। এখন এটার কালার যদি আমরা অন্য একটা কালার দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। সরি কালারটা ধরছে না, কালারটা অটোমেটিকলি ধরে গেছে, কালারটা চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমাদের কাজ। এটি হচ্ছে নাম্বারিং করার জন্য। কোনো আমরা যদি নাম্বারিং করতে চাই, যেমন এই যে এখানে আমি নাম্বারিং করে দিলাম, এখানে হচ্ছে নাম্বারিং এর কালারটা আমি দিয়ে দিই, এই 1 নাম্বার হয়ে গেছে। এখন যদি আমরা বলি 2 নাম্বার, অটোমেটিকলি 2 নাম্বার হবে। এভাবে যদি আমরা টাইপিং করি তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইনের কাজগুলো অটোমেটিকলি হয়ে যাবে, ভুল হবে না। যেমন আমি এখানে লেখার পরে আবার আরেকটা লাইন করব, তখন আমি আরেকটা কাজ করে, সরি এখানে আমি একটু লিখব, লেখার পরে এন্টার মারব, 3 নাম্বার লাইন আসবে। এখানে আবার লিখব, লেখার পরে এন্টার মারব, 4 নাম্বার লাইন আসবে। তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে আমাদের লাইন মেইনটেইনের কাজ করব এখানে। আর এটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আর এটি হচ্ছে গ্রুপ। যদি আমি এই লেখাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখান থেকে গ্রুপ করতে চাই, অল বর্ডার দিয়ে দিলাম, অবশ্যই এটা চতুর সাইডে যে বর্ডার মার্ক হয়ে গেছে, এগুলার মানে বাহিরে চলে গেছে, এটা আবার ভিতরে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই, ভিতরেও আসবে। লেখাগুলো ইচ্ছা করলে আবার আমরা ক্যান্সেল করে দিতে পারবো। এটা হচ্ছে আনডো, এটা হচ্ছে রিডো। আনডো করতে পারবো, রিডো আমরা এখান থেকে করতে পারবো। আনডো রিডো করলে পুনরায় চলে আসবে, আনডো করলে পিছনের দিকে চলে যাব, পিছনের লেখাগুলো যেমন চলে যাচ্ছে। আর রিডো করলে আমি যেখানে ছিলাম, যে পর্যন্ত ছিলাম সেখানেই চলে আসবে। এই হচ্ছে আমাদের কাজ। এখান থেকে আমরা ইচ্ছে করলে এই লেখাগুলোর, এখন আমার দেওয়া আছে এ বি সি এই ফন্টত, আমি ইচ্ছে করলে এই ফন্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। চেঞ্জ স্টাইল, এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবে। এটা একই অপশন, একাধিক অপশন, আমি প্রথমবারই বলছি যে একাধিক অপশন থাকতে পারে। যেমন এখন অফিস ক্যামব্রিয়া দেওয়া আছে আমার, এটা আমি ইচ্ছা করলে অফিস টু ক্যালিবারি দিতে পারবো। এটা আমার ইচ্ছা, এটি ক্লাসিক একটা ফন্ট দেওয়া থাকে। সিলেকশন অপশন, এখানে সিলেক্ট করার কাজ থাকে। রিপ্লেস, এখান থেকে এগুলো অপশন কাজে লাগতে পারে। যেমন আমার একটা পেজে হাজার হাজার স্টোরের অনেক কিছু আমরা এখানে অফিস ওয়ার্ডে রাখতে পারি। এখান থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, যেমন আমার একটি অফিস মানে আমার একটি ওয়ার্ডের দরকার, একটা ওয়ার্ড মানে সিরিয়াল নাম্বার অথবা ওয়ার্ড যে কোনো একটা থাকলে এখানে চলবে। যদি আমি বলি, সরি এখানে তো ওই ফন্ট কি চেঞ্জ হয়েছে নাকি দেখে, ফন্ট তো চেঞ্জ হয় নাই। রিপ্লেস, এখানে ইংলিশ লেখাটা আসলে শো করতেছে না, মনে হয় এটা সেট আপ করে নিতে হবে। যাই হোক, এটা এখন না দেখানটাই বেটার, যেহেতু এটা সময় নিচ্ছে। নেক্সট টিউটোরিয়ালে এটা দেখায় দেব যে কিভাবে ফন্ট যদি এখানে ইংলিশ করা থাকে, অবশ্যই ইংলিশ এখানে সার্চ দিলে সার্চ দেওয়ার জন্য যেটা ওই ওয়ার্ডটাকে আমাকে বাহির করে দেবে। এটাই হচ্ছে রিপ্লেসের কাজ। এখন যেটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে মোটামুটি আমরা হোম পেজের অনেক কিছু দেখলাম, যা কিছু দেখলাম এগুলো থেকে কিছু জ্ঞান অর্জন করি। জাস্ট আসলে এগুলো হচ্ছে ধারণা, এগুলা ধারণা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য।
ইচ্ছা থাকলে কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি আমাদের ইচ্ছা থাকে অবশ্যই আমরা এর চেয়ে ভালো কিছু রেজাল্ট করতে পারবো। সবাই আমরা চেষ্টা করব যাতে ভালো অফিস ওয়ার্ডের কাজ করে ভালো কিছু রেজাল্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বন্ধুরা, লাস্ট একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাকেও ভালো লাগবে, কাজের অগ্রগতি হব এবং কাজ করার ইচ্ছা থাকবে। এরকম এর চেয়ে যেন ভালো টিউটোরিয়াল আপনাদেরকে দিতে পারি, তখন একটা চেষ্টার উদ্যোগ নিতে পারবো যে না, আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতেছে, অবশ্যই আমাকে এদিকে আরও বেশি অগ্রসর হতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।